সুজি আলুর দই বড়া কখনো খেয়েছো? দেখো, সুজি আলুর দই বড়াও কিন্তু ওই বিউলির ডালে দই বড়ার থেকে কোনো অংশে কম নয়। অসাধারণ খেতে লাগবে, শুধু একবার বানালে হয়। দেখো আমি কিভাবে বানাচ্ছি। সুজি আলু দিয়ে দই বড়া, আহা, খেয়ে দেখলাম অসাধারণ লাগছিল খেতে। যাই হোক, আমি এই যে আলু গ্রেট করে নিয়েছি, আর আলুটাকে এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে চেপে 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 তুলে নিচ্ছি। এই যে ভালো করে আলুটাকে দুবার ধুতে হবে, আমি একবার দেখানোটা দেখালাম। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন, তারপরে ওই গ্রেট করা আলুগুলো দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এইবারে নেড়ে চেড়ে তারপরে এবারে সব মশলা এক এক করে দিতে থাকবো। আর আঁচটা সবসময় একদম মিডিয়ামে থাকবে। দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিয়েছি আমচুর, আর আমচুরের পরে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। ব্যাস, এইবারে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সুজি। এই যে ছোট্ট চামচ, 4 চামচ মানে ছোট চামচের 4 চামচ সুজি। এই সুজিটা দিয়ে এবার নেড়ে চেড়ে এইবারে জল দিয়ে এটাকে তারপরে শুকনো করব। ঠিক মানে ডোটা হবে আটা মাখা অথবা আলু ভাতে মাখার মতো ডো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। এইবারে জল দিয়ে দিচ্ছি। জলটা জাস্ট মানে সুজির থেকে একটু ওপরে থাকবে, যাতে সুজিগুলো কাঁচা কাঁচা শক্ত শক্ত না থাকে, নরম থাকে। সেই জন্য বন্ধুরা, আপনারা যদি আমার এই রান্নাটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার বিনীত অনুরোধ রইল। এই যে হয়ে গেছে, আমি একদম শুকিয়ে নিয়েছি, নিয়ে নাবিয়ে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে ঠান্ডা হলে একটু গরম গরম মাখলে ভালো হয়, তবে খুব গরম মাখা যাবে না, একটু আমার বাবারে হাত পুড়ে যাচ্ছে গরমে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু খুব গরম মাখতে যেও না, কেন তাহলে হাতটা পুড়ে যাবে। এইভাবে উষ্ণ উষ্ণ গরম থাকলে এইভাবে তৈরি করে আমি এইভাবে শেপ দিয়েছি, তোমরা যেভাবে পারবে শেপ দিতেই পারবে। এবারে কড়াই অল্প তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দিলে হবে না, এটা অল্প তেল, আর একটু কম তেল দিলেও খুব ভালো হবে। ঠিক আছে, আমি ঢালতে গিয়ে এইটুকুনো পড়ে গেছে, তাই আর আলাদা করে তুলে নিইনি। খুব অল্প তেলেতেই হয়ে যাবে, সামান্য তেল দিয়েই এই যে হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি, আমি কিনে এনেছিলাম, আজকে ঘরে দই পাততে পারিনি, কারণ দুধটা আমার বিড়ালে খেয়ে নিয়েছে, কারণ বিড়ালের তো বাচ্চা হয়েছে, সেই জন্য ওই খেয়েছে। যাই হোক, এবারে দুধ নেই বলে দই হয়নি, আমি কেনা দই নিয়েছি, আর আমি আর আলাদা করে ফেটাইনি, ওই প্যাকেট ধরেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু টমেটো সস, আর দিয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা, ঠিক যেমন দই বড়ায় দেয়। খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে, তোমরা কিন্তু একবার বানিয়ে খেও।